আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টক ঝাল আমের আচার, যেটা কিনা খিচুড়ি, ভর্তা, ডাল, শাকভাজি যে কোনো সবজির সাথেই খেতে পারবেন। তো যাই হোক, আজকে এই আমের টক ঝাল আচারটা কিভাবে তৈরি করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমের আচার তৈরি করেছি। প্রথমে আমি আমগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি। যেটা করবেন, অবশ্যই লবণ দিবেন না। আর মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, রসুন চিলি নিয়েছি একটু বেশি করে, নিয়েছি এলাচ, লং, দারুচিনি, জয়ফল, জয়ত্রী, এলাচ। আর এখানে আছে সরিষা বাটা, নিয়েছি পেঁয়াজ কুচি করে এবং পেঁয়াজ থেতো করে। অর্থাৎ মাংসে যত ধরনের মশলা লাগবে সেই মশলাগুলো নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ আগে থেকে ভেজে নেওয়া ছিল, আর দারুচিনির কথা তো আমি বলে দিয়েছি। যাই হোক, সমস্ত উপকরণগুলো আমি একসাথে হাতের কাছে গুছিয়ে নিয়ে এবার আমি চুলায় চলে যাব। আসলে এই আচারটা তৈরি করা যতটা সহজ, খেতে হাজারো গুণ বেশি টেস্টি হয়। বাটা মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে এলাচ বাটা, তারপরে আদা বাটা আর জিরা বাটা। এবার আমি চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই, পরিমাণ মতো তেল দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ তো অবশ্যই 1 থেকে 2 কাপের মতো দিতে হবে। আর এই পেঁয়াজগুলো যেটা করতে হবে সেটা বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে, কারণ অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন কাঁচা না থাকে, তাহলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পেঁয়াজটা অবশ্যই কিন্তু ভালো করে, অর্থাৎ বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু আস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। অবশ্যই আস্ত যে মশলাগুলো ছিল ওগুলো পেঁয়াজের সাথে দিয়ে দেবেন, দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। যাই হোক, এগুলো তো দেখতে পাচ্ছেন একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে বাটা মশলা এবং গুঁড়া মশলা রেখেছিলাম সেগুলো একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। যেটা করতে হবে, আমাদেরকে পানির কোনো অংশ কিন্তু এর মধ্যে রাখা যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে করতে হবে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে আচারের মূল মন্ত্র হচ্ছে মশলা ভালো করে কষিয়ে নেওয়া। এবার দিয়ে দিচ্ছি রসুন, আস্ত কিছু রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার রসুনটা নাও দিতে পারেন। অনেকে দেখা যাচ্ছে রসুন খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আস্ত কিছু রসুন দিয়ে রাখবেন। আর রসুনটা তখনই দিবেন যখন মশলাটা মাঝামাঝি সময়ে কষানো হয়ে যাবে আর কি, তখন রসুন দিতে হবে, নইলে রসুনটা গোলা হয়ে যাবে। কারণ আস্ত রসুন দিলে দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও রসুনগুলো বেশ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি, আমি ভুলে যাচ্ছি, সরিষা বাটা। অবশ্যই কালো সরিষা বাটা দিতে হবে, তাহলে স্বাদটা একটু বেশি আসবে। সরিষা বাটাটা তখনই দিবেন যখন দেখবেন আপনার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তখনই সরিষা বাটা দিতে হবে। সরিষা বাটা আগে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটু তেতো ভাব চলে আসবে। এবার যেটা করছি সেটা হচ্ছে আগে থেকে শুকানো আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে এত বেশি শুকাতে হয় না, যতটুকু আর কি শুকালে গায়ের পানিটা শুকিয়ে যাবে ততটুকু শুকালেই হবে, কারণ এই আচারটা তৈরি করার জন্য সম্পূর্ণ চুলাতেই যথেষ্ট। আর একটু সেদ্ধ করে তো অবশ্যই নিতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে চুলার পর যদি এভাবে কষিয়ে রেখে দেন, আমটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আর আমের আচার বা যে কোনো ধরনের আচার তো রোদে দিতে হয়, রোদে দিয়ে শুকাতে হয়। ছোটোকালের সেই কথাগুলো মনে পড়ে যায় যে মা চাচিরা কত ধরনের আচার বানিয়ে রেখে শুকাতেন, আর আমরা যে কত আচার চুরি করে খেয়েছি। যাই হোক, এবার আমি কষানোর পরে কিছু শুকনো ভাজা মরিচ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এবার ব্যবহার করছি সরিষার তেল, আর প্রথমে যখন মশলা ভেজেছিলাম তখন কিন্তু আমি সয়াবিন তেল দিয়েছিলাম। তো আমার আচার বানানো সম্পূর্ণ রেডি। আচার বানানো তো একেবারে সহজ, তাই না? আচারের মধ্যে মাংসের মশলাই দিতে পারেন, আর মাংসের মশলা দিলে কিন্তু বেশি স্বাদ আসে। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা, অর্থাৎ রোস্টেড গরম মশলা গুঁড়া যেটা বলে, এলাচ, জয়ফল, জয়ত্রীর, তারপরে লং, শুকনা মরিচ সমস্ত কিছু ভেজে নিয়েছি। আর এখানে আছে জিরা, ভালো করে ভেজে নিয়েছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে পাঁচফোড়ন, যেটা সব থেকে মানে আচারে এই জিনিসটা না দিলে একদমই স্বাদ আসবে না। এটা অবশ্যই আমরা জানি যে পাঁচফোড়ন না দেওয়া পর্যন্ত স্বাদ আসবে না।
তো দেখতে পাচ্ছেন আমি যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি। আর এই মশলা দেওয়ার পরে কালারটাও চেঞ্জ হয়ে যায়, স্বাদটা দ্বিগুণ চলে আসে। তারপরে যদি পাঁচফোড়ন গুঁড়া দেওয়া যায় আরও স্বাদ চলে আসবে। তো আমার আচার বানানো দেখে নিলেন। খোদা হাফেজ।